চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আজকে আমরা আবার আপনাদের জন্য একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিয়ে এসেছি। আপনারা জানেন ইতিমধ্যেই ইউনিয়ন সমাজকর্মী এবং ট্রেন এক্সামিনার সহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করি কিছুদিনের মধ্যেই এগুলোর পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই আশা করব আপনারা যারা এখনও পড়ার টেবিলে ফিরে আসেননি, খুব দ্রুত পড়ার টেবিলে ফিরবেন এবং পড়াশোনা শুরু করবেন। তো চলুন শুরু করা যাক আমাদের একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, যেগুলো সামনের যে পরীক্ষাগুলো আছে এগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। এখানে বলা হয়েছে আকাশের সমার্থক শব্দ। এখানে 4টা অপশনের মধ্যে দেখতে পাচ্ছি যে আকাশের সমার্থক শব্দ কোথাও নেই, তাই এটি দাগানো যাবে না। 2 নম্বরে আছে কোনটি যোগলুর শব্দের উদাহরণ। যোগলুর শব্দের উদাহরণ হচ্ছে জলত। জলত হচ্ছে যোগলুর শব্দের উদাহরণ। 3 নম্বর বলছে অলীক শব্দের বিপরীত শব্দ কি। অলীক শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব শব্দ। কোনটি শুদ্ধ বাক্য। 4টি অপশনের মধ্যে শুদ্ধ বাক্য আছে নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল। 5 নম্বরের প্রশ্ন বলছে ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি। ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষট যোগ 10, ষোড়শ। খাতাপত্র রাখার ঘর এক কথায় প্রকাশ কোনটি। যেখানে খাতাপত্র রাখা হয় তাকে এক কথায় বলে মহাফেজ খানা। মহাফেজ খানা। কোন বানানটি সঠিক। 4টি বানানের মধ্যে সঠিক বানান হচ্ছে সায়ান্ন। সায়ান্ন বানানটি সঠিক। কাফ এর বাংলা প্রতিশব্দ কোনটি। কাফ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে অভ্যুত্থান। চোখের বালি অর্থ কী। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে চোখের বালি অর্থ কী। চোখের বালি অর্থ হচ্ছে শত্রু। জেলে এর সঠিক প্রকৃতি প্রত্যয় কী। জেলে এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে জাল যোগ ইয়া, জেলে। কোনটিতে গুরুচণ্ডালী দোষ রয়েছে। গুরুচণ্ডালী দোষ রয়েছে 4টি শব্দের মধ্যে গুরুচণ্ডালী দোষ রয়েছে মরা, দাহ। এখানে দাহটা হচ্ছে সাধু শব্দ, মরাটা হচ্ছে চলিত শব্দ, তাই এটি গুরুচণ্ডালী দোষে দূষিত হয়েছে। তারপরের প্রশ্নটি হচ্ছে সমস্ত পদটির অন্তর্গত পদগুলোকে কি পদ বলে। সমস্ত পদের অন্তর্গত পদটিকে বলে সমস্যমান পদ। আগমন শব্দটির আ কোন অর্থে ব্যবহৃত। আগমন শব্দটির আ হচ্ছে বিপরীত অর্থে। আগমন শব্দটির আ ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে। মৌলিক স্বরধ্বনির মধ্যে এ নামে নতুন একটি স্বরধ্বনি যোগ করেছেন। এটি যোগ করেছেন মোহাম্মদ আব্দুল হাই। দেশ এর বিশেষণ রূপ কোনটি। দেশ এর বিশেষণ রূপ। দেশের বিশেষণ রূপ হচ্ছে দিষ্ট। দেশের বিশেষণ রূপ হচ্ছে দিষ্ট। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন কে। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি। বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ উপাধি নিয়েছেন আব্দুল করিম। হায়াত মাহমুদ কার ছদ্মনাম। হায়াত মাহমুদ ছদ্মনামটি হল মোহাম্মদ মনিরুজ্জামানের। শিউলিমালা কে লিখেছেন। শিউলিমালা লিখেছেন কাজী নজরুল ইসলাম। তোষামত ও রাজনীতির ভাষা কার লেখা। তোষামত ও রাজনীতির ভাষা লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই। আবে হায়াত গ্রন্থের রচয়িতা কে। আবে হায়াত গ্রন্থের রচয়িতা হল
আবুল মনসুর আহমদ। 2 246 দিনে স্বাধীনতা 246 দিনে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিষয়ক এ গ্রন্থটির রচয়িতা কে? এটির রচয়িতা হচ্ছে মোহাম্মদ নুরুল কাদের। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? এর সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম ক্যারি। নিচের কোন সাহিত্যিক বাংলা টাইপরাইটারের কিবোর্ড উদ্ভাবন করেন? বাংলা টাইপরাইটারের কিবোর্ড উদ্ভাবন করেন মুনীর চৌধুরী। কে বাংলা ভাষার কবি নন? বাংলা ভাষার কবি নন জয়দেব। অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে? অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের দুটি চরিত্র। হরপ্রসাদ শাস্ত্রী কোন প্রতিষ্ঠানের অর্থায়নে নেপাল ভ্রমণ করেন? হরপ্রসাদ শাস্ত্রী কোন প্রতিষ্ঠানের অর্থায়নে নেপাল ভ্রমণ করেন? এর সঠিক উত্তর হচ্ছে কলকাতা এশিয়াটিক সোসাইটি। নাট্যাচার্য হিসেবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার? নাট্যাচার্য হিসেবে খ্যাতি অর্জন করেছেন সেলিম আল দীন। নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক কে? নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক হলেন হাসান আজিজুল হক।